আসসালামু আলাইকুম। গত 18টি বছর বাংলাদেশে ভারতের যে নগ্ন হস্তক্ষেপ বা নগ্ন আগ্রাসন, শেখ হাসিনার মতো একটি সৌর শাসককে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে রেখে বাংলাদেশের মানুষকে যেভাবে শোষণ করেছে, একটি খুনি হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে রেখে মানুষকে যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, গুম খুন করিয়েছে ভারত, ঠিক তেমনইভাবে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনার যেই ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে, সেটি কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন নিরবিচ্ছিন্নভাবে। 1993 সালের শেষবারের মতো ভারত যতগুলো বাঁধ আছে বাংলাদেশকে ঘিরে, সেই বাঁধগুলো খুলে দিয়েছিলেন 1993 সালে লাস্টবার। তারপর এই 2024 সালে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতের সাথে আবার ষড়যন্ত্র লিপ্ত হয়ে শেখ হাসিনা এবং ভারতীয় দোসররা হয়তো মনে করছেন যে বাংলাদেশকে যদি পানি দিয়ে তলিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার বর্তমান সময়ে বাংলাদেশে আছেন, তাদেরকে চরমভাবে বেকায়দায় ফেলা যাবে। আমি অন্ততপক্ষে ভারতকে এই জিনিসটি আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের উপর আল্লাহর একটি রহমত আছে। এই রহমতের কারণেই ভারতীয় দালাল পাচাটা কুকুর খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ঠিক তেমনইভাবে এই বর্তমান ক্ষমতাসীন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপর বাংলাদেশের মানুষের উপর আল্লাহর রহমত আছে। যতই বৃষ্টি হোক, সেই বৃষ্টিও আল্লাহর রহমত। আর যত পানি ভারত ছাড়ুক না কেন, বাংলাদেশকে যতই চাপে ফেলার চেষ্টা করুক না কেন, আমি অন্তত পক্ষে মনে করি গত 18টি বছর এই শেখ হাসিনা এবং এই কুলাঙ্গার আওয়ামী লীগের যত মলমূত্র আছে বাংলাদেশে, সেগুলো ধুয়ে চলে যাওয়ার জন্য হয়তোবা আল্লাহ এই যে বন্যা, সেটা দিয়েছেন বাংলাদেশের উপর। ভারত একটি নির্লজ্জ মিথ্যাচার করছেন এখন। তারা বলছেন যে বাঁধগুলো তারা খুলে দিয়েছে, সেই বাঁধগুলো তারা খুলেনি, সেটি নাকি বন্যার পানিতে, বৃষ্টির পানির প্রেসারে খুলে গিয়েছে। আর এর সাথে সাথে ভারতের যে মিডিয়াগুলো আছে, তারা বাংলাদেশকে নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছেন, হাসি তামাশা করছেন। জি নিউজ 24-এ একটি সংবাদ প্রচারিত হয়েছে। সংবাদটির হেডলাইন তারা এরকমভাবে করছেন, আপনাদের একটু দেখাতে চাই। তারা বলছেন যে ভারত ছাড়লো জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। বাংলাদেশ ভারতের কাছে আর্জি করে নাই। বাংলাদেশের যে ন্যায্য হিস্সা, সেটা চায়। যতটুক পানি ছাড়ার দরকার ততটুক ছাড়বা। তোমাদের সাথে যে আমাদের চুক্তি, সেই চুক্তি অনুযায়ী তোমরা কার্যকর করবা, কিন্তু তোমরা সব সময় বাংলাদেশের উপর অন্যায় অত্যাচার করে যাচ্ছ। অনেকগুলো পত্রিকায় অনেক খবর প্রকাশিত হয়েছে, সেই জায়গা থেকে দ্য মিরর এশিয়াতে একটি সংবাদ এসেছে, সেই জায়গা থেকে একটু পড়ি তারা কি বলছেন। ভারতের এই যে নির্লজ্জ মিথ্যাচার বাংলাদেশের উপর, যে তাদের এই যে বাঁধগুলো খুলে দিয়ে তারা কি বলছেন, সেটা একটু পড়ি। বাংলাদেশের পূর্ব সীমান্তে বন্যার জন্য ভারতীয় কর্তৃপক্ষ ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। বৃহস্পতিবার 22 আগস্ট সকালে নয়াদিল্লি এক বিবৃতিতে জানায়, বাঁধটি খুলে দেওয়া হয়নি, বরং অতিরিক্ত পানির চাপের কারণে বাঁধটি স্বয়ংপূর্ণভাবে খুলে গেছে। কত বড় মিথ্যাচার, চিন্তা করতে পারেন? মানে তারা বাংলাদেশের মানুষকে ডুবিয়ে দেওয়ার জন্য, যাতে এই সরকারটি ব্যর্থ হয়, সেই কাজটি করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কারণ বাংলাদেশে মৌলবাদ, জঙ্গিবাদ, বাংলাদেশে জামাত শিবির নানা প্রপাগান্ডা চালাচ্ছে দীর্ঘদিন যাবৎ, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে। কিন্তু আন্তর্জাতিক মিডিয়াগুলো তার বিপক্ষে কথা বলছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, সব জায়গায় তারা দেখানোর চেষ্টা করেছেন যে বাংলাদেশের এই যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, সে
পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেটা আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশের জনগণ করেনি। এটি একটি মৌলবাদী, সন্ত্রাসী এরকম একটি গোষ্ঠী করেছে, জঙ্গি গোষ্ঠী করেছে এটা। আর এই জঙ্গি নাটক, ভারতের জঙ্গি নাটক, শেখ হাসিনার জঙ্গি নাটক আন্তর্জাতিক অঙ্গনে কেউ খাচ্ছে না। কারণ এই যে বর্তমান যে ক্ষমতাসীন সরকার, তার প্রধান হিসেবে বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি হোয়াইট হাউসে যান, যিনি পৃথিবীর বিখ্যাত বিখ্যাত যত রাষ্ট্র আছে তাদের প্রধানরা তার সাথে সাক্ষাৎ করার জন্য আকুতি বিনতি করেন। সেই জায়গায় ভারতের এই প্রোপাগান্ডা খাচ্ছে না। যেহেতু একটি প্রোপাগান্ডা খাচ্ছে না, এখন কি করতে হবে? বাংলাদেশকে যে কোনোভাবেই হেনস্থা করতে হবে। সেই কাজটি ভারত ভালোভাবেই করছেন। বাংলাদেশের মানুষকে এই বন্যার পানিতে, ভারতীয় পানিতে ডুবিয়ে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছেন। এগুলো করে আসলে ভারত কোনো কাজ করতে পারবে না। সংবাদে আরেকটু যদি পড়ি, সে জায়গায় বলছেন, বিবৃতিতে বলা হয়, আমরা বাংলাদেশের উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে ত্রিপুরায় গোমতী নদীর উজান ডুমুর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তবে বাস্তবে এটি ঠিক নয়। ভারত বলছেন এই কথাগুলো। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় সম্প্রতি কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের বন্যা মূলত এই বৃষ্টির ক্যাচমেন্ট এলাকা থেকে আসা অতিরিক্ত পানির কারণে হয়েছে। মিথ্যাচার, কত যে মিথ্যাচার করবেন। যাই হোক, এইসব মিথ্যাচার করে কোনো লাভ নাই। এখন এই যে পানি ভারত প্রতি বছর আমাদেরকে ছেড়ে দেন, আমাদেরকে ডুবিয়ে ফেলেন, যখনই তারা এই শেখ হাসিনা সরকারকে রাষ্ট্র ক্ষমতা না রাখতে পারেন তখনই এরকম করেন। 1991 সালে যখন বিএনপি সরকার ক্ষমতা আসছেন, ঠিক এই কাজটা প্রতিনিয়ত তারা করে গিয়েছেন। আবার শুরু করেছে সে একই খেলা। সেই জায়গায় আমি বলবো, ফারাক্কা বাঁধ যেটার সাথে চায়না কাজ করছেন, এখানে নতুন একটি বাঁধ নির্মাণ করবেন বা অন্য অন্য জায়গায় যে বাঁধগুলো নির্মাণ করতে চায়না চাচ্ছেন, সেটা যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের এই বর্তমান যারা সরকার, তারা চায়নার সাথে এই চুক্তিটি করে ফেলা উচিত এবং চায়নাকে বাংলাদেশের অভ্যন্তরে এনে এই বাঁধগুলো করার সাথে সাথে চিকেন নেক সহ যে 7 সিস্টার আছে সেই জায়গায় যাতে ভারত কোনো ভালো কিছু না করতে পারে এবং বাংলাদেশের অভ্যন্তর দিয়ে যে ট্রেন যাবে, তাদের যে চুক্তিগুলো আছে সেগুলো ক্যান্সেল করে দিয়ে ভারতকে আর বাংলাদেশের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা না করার বিনীত অনুরোধ জানাচ্ছি। কারণ আমরা বাংলাদেশকে আর কোনো প্রকারের সাহায্য সহযোগিতা, বাংলাদেশের ইন্টারনাল রাস্তা ব্যবহার করে তারা সুবিধা নেবেন আর বাংলাদেশের সাথে তামাশা করবেন, এটা আমরা চাই না। বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব এই পদক্ষেপগুলো গ্রহণ করবেন। কারণ ভারত যেভাবে বাংলাদেশের উপর আগ্রাসী একটি ভূমিকা পালন করছেন, তার প্রত্যুত্তরে বাংলাদেশও যে পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত, 7 সিস্টার থেকে শুরু করে ফারাক্কা বাঁধ নির্মাণ করা চায়নার সাথে এবং চায়নাকে বাংলাদেশে এনে এই যে 7 সিস্টার, এগুলোকে শায়েস্তা কিভাবে করা যায়, ভারতকে কিভাবে শায়েস্তা করা যায়। এবং পিনাকিদা আজকে একটি ভিডিও করেছেন, সে জায়গায় ভারত বয়কট, একদম টোটালি ভারত বয়কট, সেটা বাংলাদেশের যে ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতা, তারা যত তাড়াতাড়ি এটা আরো ব্যাপকভাবে তৈরি করবেন, তাদের নিজের মধ্যে এটা ধারণ করবেন, তত বাংলাদেশের জন্য খুব তাড়াতাড়ি সেটা ভালো হবে। বাংলাদেশের এই যে বন্যার পানিতে শত শত একর জমি ডুবিয়ে দেওয়া হলো, ফসলের জমি ডুবিয়ে দেওয়া হলো, গবাদি পশুকে মেরে ফেলা হলো, হাজার হাজার মানুষ, এই যে মানে কি একটি দুর্বিষহ, বাড়িঘর সব তলিয়ে গেছে পানিতে। এই জায়গা থেকে আমাদের মুক্তি হতে হলে চায়নার সাথে চুক্তি করে এই ফারাক্কা বাঁধ সহ এই যে ডুমুরিয়া বাঁধ, যে জায়গায় বাঁধ করছে, প্রত্যেকটা বাঁধের বিপরীতে আমাদের আরেকটা বাঁধ তৈরি করতে হবে, যাতে ভারত যখনই পানি ছাড়বে সেটা যাতে তারা না ছাড়তে পারে এবং সেটার যাতে উল্টা ভারতের আরো মানে সমস্যা হয়, সেরকম মানে পদক্ষেপগুলো আমাদের খুব দ্রুত গতিতে নিতে হবে। যাই হোক, বাংলাদেশে এই মুহূর্তে ব্যাপক একটি বন্যার কবলে আছেন। যারা বন্যা কবলিত আছেন, যে যার অবস্থান থেকে এই বন্যা কবলিত মানুষদের সাহায্য সহযোগিতা করবেন। আশা করি
আমরা এই বন্যা কাটিয়ে উঠব, খুব শীঘ্রই কাটিয়ে উঠব, এবং আওয়ামী দোসরদের যে বিচারের আওতায় আনার ব্যবস্থা সেটাও চলতে থাকবে। ভারত মনে করবে যে এগুলো করে সব দৃষ্টি ওখানে নিয়ে যাবে, সেটা ভারত এবার করতে পারবে না। কারণ এবার রাজপথে আছে, সরকারে আছে, সব জায়গায় ছাত্র জনতা আছে, বিপ্লবী ছাত্র জনতা। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যে ছাত্র জনতা আছে তারা বাসায় ফিরে যায়নি, তারা রাজপথে আছে। ভারতের এই নীল নকশা বাংলাদেশে কখনো আর বাস্তবায়ন হবে না। বাংলাদেশ থেকে ভারতকে বিতাড়িত করতে হবে, এটাই আমার চূড়ান্ত কথা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।